হ্যালো বন্ধুরা, প্রদীপ্ত ইনফরমেশন টেক চ্যানেলে আবার একটি নতুন ইনফরমেশান নিয়ে চলে এসেছি। ইউটিউবের ইম্পর্টেন্ট নিউ সেটিংস ও চ্যানেল কাস্টমাইজ নিয়ে আজকে আলোচনা করব। ইউটিউবে কিছু নিউ সেটিংস রয়েছে, ওই সব ইম্পর্টেন্ট সেটিংসগুলি ঠিকঠাক করা খুবই গুরুত্বপূর্ণ। ওই সব সেটিংসগুলি ঠিকঠাক করলে 100% চ্যানেল গ্রো করবে, ভালো ভিউসও আসবে, দেন চ্যানেল বুস্ট হতেও শুরু করবে। ওই সব সেটিংসের প্রবলেমের জন্য চ্যানেল র্যাঙ্ক করে না, সাবস্ক্রাইবার বাড়ে না, এটসেট্রা। এইসব প্রবলেমগুলি প্রায় হয়ে থাকে এবং ওই সব মেজর প্রবলেমগুলি প্রায় সবার হয়ে থাকে অ্যান্ড ফার্স্ট আমারও হয়েছিল। যাই হোক, আজকে কিন্তু ওই সব ইম্পর্ট্যান্ট নিউ সেটিংসগুলি নিয়ে আলোচনা করব অ্যান্ড ভিডিওর শেষে একটি সেটিংস নিয়ে আলোচনা করব যেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। ফার্স্ট যে সেটিংসটি নিয়ে আলোচনা করব সেটি হলো চ্যানেল র্যাঙ্ক নিয়ে। ইউটিউবে সার্চ বক্সে গিয়ে সার্চ করলে আমাদের চ্যানেল র্যাঙ্ক করে না বা সার্চ লিস্টে শো করায় না। তার জন্য কিছু ট্যাগ লাগাতে হবে অ্যান্ড ওই সব ট্যাগ লাগালে চ্যানেল সার্চ লিস্টে শো করাবে। বাট ট্যাগ লাগাবো কী করে? তার জন্য প্রথমত ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব স্টুডিও ওপেন করে নিতে হবে। ও ইউটিউব স্টুডিও ওপেন করে নেওয়ার পর সেটিংসে গিয়ে দেন চ্যানেলে ক্লিক করব। এই যে বেসিক ইনফরমেশান দেখাচ্ছে, এখানে আমরা নিজের চ্যানেলের ট্যাগ লাগাবো। আমার যেমন লাগানো আছে এখানে প্রদীপ্ত ইনফরমেশান ব্লগ, প্রদীপ্ত ইনফরমেশান টেক, প্রদীপ্ত ইনফরমেশান, এইরকম ট্যাগ লাগাতে হবে। ট্যাগ কীরকম লাগাবে? নিজের চ্যানেলের নাম দেওয়ার পর কমা দিয়ে ট্যাগ লাগাতে হয়। এরপর আলোচনা করব চ্যানেল লেআউট নিয়ে। চ্যানেল লেআউট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো নিউ সাবস্ক্রাইবার চ্যানেলে এলে তাকে ইমপ্রেস করা খুবই দরকার। এতে খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করে। প্রথমত চ্যানেল লেআউটে গিয়ে লেআউটটি ঠিকঠাক করে নিব। ফার্স্ট চ্যানেল কাস্টমাইজে ক্লিক করে এখানে যে লেআউট দেখতে পাচ্ছ, এই লেআউট ঠিকঠাক করে নিব। অ্যান্ড এইখানে যে চ্যানেলের ট্রেলার দিতে বলছে, এইখানে চ্যানেলের যে কোনো একটি ভিডিও দিয়ে দিব। এতে যারা সাবস্ক্রাইব করে না তারা এই চ্যানেলের ট্রেলার দেখতে পাবে অ্যান্ড যদি কেউ ইমপ্রেস হয় তাহলে 100% সাবস্ক্রাইব করবে। তাই চ্যানেলের ট্রেলার রাখা খুবই দরকার। নেক্সট, রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য খুব ভালো ভিডিও রাখা প্রয়োজন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে কোনো ভালো ভিডিও শো করাতে হবে যাতে তাদের ইমপ্রেশনটা বজায় থাকে। অ্যান্ড আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর ফিচার সেকশন নিয়ে আলোচনা করব। যদি কোনো নতুন ভিউয়ার্স চ্যানেল ভিজিট করে তাহলে কিন্তু এই ফিচার সেকশনের মাধ্যমে ইমপ্রেস করাতে পারো। এখানে যে অ্যাড সেকশন দেখতে পাচ্ছ, এখানে অ্যাড সেকশানে গিয়ে পপুলার আপলোড করে নিব, তাতে মোস্ট ভিউজ ভিডিওগুলি শো করাবে। এইভাবে নিউ সাবস্ক্রাইবারদের ইমপ্রেস করানো যায় অ্যান্ড ভালো ভিউজও আসে। এরপর যে সেটিংসটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করব কিভাবে। সেটিংসে গিয়ে চ্যানেলে ক্লিক করব, দেন এইখানে যে অ্যাডভান্স সেটিংস দেখাচ্ছে এইখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইবার হাইড করতে পারো। সাবস্ক্রাইবার হাইড করে রাখলে নিউ ভিউয়ার্সদের মনে কিছু ব্যাড রিয়াকশান আসে না, তাই সাবস্ক্রাইবার হাইড করে রাখা খুবই ভালো। এরপর আলোচনা করো আপলোড ডিফল্ট নিয়ে। যখন ভিডিও আপলোড করি বারবার ডেসক্রিপশান লিখতে হয়, বারবার কপি পেস্ট করতে হয়, কিন্তু আপলোড ডিফল্টে যদি ডেসক্রিপশান লিখে রাখো তাহলে কিন্তু বারবার ডেসক্রিপশান লেখার প্রয়োজন হবে না। যেমন আমার লেখা আছে চ্যানেলের বর্ণনা, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু নট ফরগেট লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, এইসব লিখে রাখতে পারো। এতে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করা যায়। লাস্ট যে সেটিংসটি নিয়ে আলোচনা করব সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসটি করলে চ্যানেলের ওপর কোনো ব্যাড রিয়াকশান আসে না। ধরো তুমি কোনো ভিডিও ছেড়েছো, ওই ভিডিওতে কেউ গালি দিয়েছে, ব্যাড কমেন্ট করেছে, তাহলে তুমি তাকে হাইড করতে পারো। অ্যান্ড তোমার ভিডিওতে কেউ এসে অন্যজন তার লিঙ্ক শেয়ার করছে, তাহলে ওই লিঙ্কগুলিকে তুমি ব্লক করে দিতে পারো। অ্যান্ড এই সেটিংসটি ঠিকঠাকভাবে করলে চ্যানেলের ওপর কোনো ব্যাড রিয়াকশান আসে না। তার জন্য সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে কমিউনিটিতে ক্লিক করব। এইখানে যে অটোমেটেড ফিল্টার দেখাচ্ছে, এখানে তোমরা যে কোনো চ্যানেলকে হাইড করতে পারো, কোনো ব্যাড কমেন্ট থাকলে সেগুলোকেও হাইড করতে পারো এবং লিঙ্কও ব্লক করে দিতে পারো। যাই হোক বন্ধুরা, আশা করি সবার এই প্রবলেমগুলি সলভ করতে পেরেছি। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরে ইন্টারেস্টিং একটি ভিডিওতে।